হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। কীভাবে কী করতে হয় না করতে হয় আমি জানি না, তোমরা আমাকে শিখিয়ে দিও। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ধরিয়ে দিও প্লিজ। কেউ বাজে কমেন্ট করবে না গো। আমি তো প্রথম ভিডিও করছি, কীভাবে কী করতে হয় না করতে হয় আমি জানি না। আমি আবারও এই কথাটা বললাম। তো তোমরা যারা ব্লগ ভিডিও করো তারা আমাকে কীভাবে কী করতে হয় না করতে হয় কিছু শিখিয়ে দিও। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন 7টা বাজছে। একটু দেরি হয় উঠতে, ছোটো ছেলে আছে। এই যে আমার ছেলে দেখো বসে থাকতে থাকতে কখন উল্টে শুয়ে পড়েছে। আমার এখনো বিছানাও গোছানো হয়নি, সব নোংরা হয়ে আছে। জাস্ট আমি ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে। এই যে আমার ছেলে বদমাইশি করছে। ওর বদমাইশি তোমরা দেখতেই পাবো, সারা দিন রাত বদমাইশি। তো আবার আমি ফ্রেশ হয়ে আছি, আবার পরে কথা হবে। বাই। হ্যালো গাইস, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আবার সারাদিন কী করছি না করছি তোমাদেরকে দেখাবো, আর তার সাথে থাকবে আমার ছেলের বদমাইশি। তবে আমি আবারও আরেকটা কথা, এই কথাটা আমি আবারও বলছি, যদি কোনো কিছু ভুল হয় বা ভিডিও হয় আমাকে ভিডিও আমি আগে ফার্স্ট ভিডিও করি না, তাই আমার ফার্স্ট ভিডিও। তোমার কথা শুনে বুঝতে পারছি আমি কখন প্রথম গিয়ে যাচ্ছি। তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার আমি আমার ছেলেকে মধু আর তুলসী, এই যে তুলসী পাতা আর মধু, ডাবর হানি মধু, এই মধুটাতেই ওর কতদিন হয়ে যাবে। এই যে তুলসী পাতা, তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি। ধোয়া আছে একবার, তবু আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে আসি যদি কিছু নোংরা থাকে। যদি কোনো নোংরা থাকে তাই আমি আরেকবার ধুয়ে নিয়ে আসবো ফ্রেশ হয়ে। তো আমি রসটা ধুয়ে নেবো এবার। তো আবার 5 মিনিট পরে দেখা হচ্ছে। তো মধু আর তুলসীটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবার আমি আমার ছেলেকে খাইয়ে দেবো। তো আমি খাইয়ে দিয়ে আসি, ও দাদুর ঘরে আছে। আমি এটা খাইয়ে দিয়ে আসি, খাইয়ে দিয়ে চট করে চলে আসি। আবার এবং রান্না চাপাবো, আমাদের সবার জন্য রান্না করতে পারলাম। আর তোমাদের দাদা ভাইরা কী বলবো, আমার হাল চাই। তো যথাবেলায় খেতে আসে ভাত। যথাবেলায় বলতে 11টা 11:30 বেজে যায়। অফিস থেকে চলে আসে, একবার ক্যাবে আসে, 1 ঘন্টার জন্য খাওয়া দাওয়া করে যায়, আমার একটু কিছু সাহায্য করে যায়। তো তারপরে আবার চলে যায়। বেশ, আমি আবার পরে কথা বলবো আপনাদের সাথে। আমি তো খাইয়ে দিয়েছি আমার ছেলেকে। এই যে আমি ওকে দাদুর ঘর থেকে নিয়ে চলে এসেছি খাইয়ে দেবো বলে। আমি ওকে বাটি ধরেই খাই দেবো। এবার বাকিটা আমি ওকে আঙুলে করে খাও। দেখ, এই আমার বেরিয়েছে, তো খাও খাও, কামড়ে দিও না। এই যে আমার ছেলের বদমাইশি শুরু হয়ে গেছে। মনে করছি খাওয়ার পরে এরকম তুমি কী করছো? এই যে বদমাইশি। এবার আমি আমার ছেলেকে দুধটা খাইয়ে দেবো। তো ওকে এখন লিকুইড দুধই খাওয়ানো হয়। এখন ওকে গরুর দুধ দেওয়া হয় না, ওকে 1 বছর পূর্ণ তখন গরুর দুধটা দেবো। বদমাইশি, সারাদিন রাত বদমাইশি। মানে আমি একা যখন থাকি আর পারি না। একটু দাদুর কাছে দিয়ে আসবো, মিস্ত্রির কাজ হচ্ছে বাড়িতে, তাই ওখানে গেলে একটু আবার চলে আসে, তখন আমি দাদুর কাছে দিয়ে আসবো। তো আজ কার্তিক পুজো, আমার ভাসুরের বাড়িতে পুজো যেতে ভাসুরে বাড়িতে কার্তিক দেওয়া হয়েছিল। 4 বছর মানে 1 বছর বেবি হয়েছিল, তাই পুজো হয়নি গো। তো এবছর 3 বছর আনা হবে। তো আপনাদেরকে দেখাবো। আমি যাবো কিছুক্ষণ পরে, মানে কাজকর্ম সেরে যাবো, একবার ঠাকুর দর্শন করে আসবো। একটু পরেও যেতে পারি, ঠিক নয়। এই তো পাশেই, তো যখন মনে হয় তখন যাই, আবার যখন মনে হয় চলে আসি। তো আপনাদেরকে ঠাকুরটা দেখাবো। আর আমার ওই বাড়ি যেতে তো ননদিনই 4 বছর পূর্ণ হচ্ছে, তাই ও এখানেই এবছর ঠাকুর এনেছে। তো আমাদের রাতে ইনভাইটও আছে কাউন্টাউনে, তো আমি সেখানেও যাবো রাতে, আপনাদেরকে দেখাবো। তো চললাম, তাতে আমার ছেলেকে খাইয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করে আসবো, বা তার আগেও আসতে পারি। আমার কোনো গ্রান্ট নেই, আমি যখনই ফাঁকা টাইম পাই তখনই চলে আসি। তো আমি চান করে আমি ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি। আমার সমস্ত কাজ মানে এখনকার মতো সমস্ত কাজকর্ম সেটা আমি চলে এসেছি স্নান করে। ছাদে জামাকাপড় কিছু মেলার ছিল তুলতে, আর কিছু নিজে তো আমি ফোনের ক্যামেরাটা একটু গন্ডগোল হচ্ছিল, তার কারণে মাঝে কিছু ভিডিও নেওয়া হয়নি। মানে ভিডিও করেছি কিন্তু সেগুলো সেভ হয়নি গ্যালারিতে, তো মাঝে কিছু ভিডিও দেওয়া হয়নি খুব। তেমন দিন করে আমি স্টার্ট করলাম। তো আমি একটু অনলাইনে অর্ডার করেছিলাম একটা জিনিস, তো সেটা চলে এসেছে 9:30টার সময় এসেছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো, তার জন্য নিচে যাই, নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো অনলাইনে আমি যে পার্সেলটা অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে। আর আমি তোমাদের সামনে এটা ওপেন করে দেখাবো এর ভেতর কী আছে। আমার এটা ফার্স্ট অনলাইনে অর্ডার, আমি নিজে অর্ডার করেছি। জিনিসটা জানি না কেমন হবে, তো খুলে দেখি কেমন আছে। আমি তো আগে কখনো অনলাইনে অর্ডার করিনি, তো দেখা যাক কী আছে। আমি তোমাদের সামনে এটা ওপেন করছি। কাঁচিটা আনা আমার বেকার হয়েছে, কাঁচিটা লাগানো হাতে করেই হয়ে গেল। তো দেখি কেমন। দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম, মানে একরকম দেখতে দুটো, মানে একটাই অর্ডার হচ্ছিলো, তাহলে দুটোই আমাকে অর্ডার করতে হয়েছিলো।
তো এটা আমি খুলে দেখি কেমন জিনিসটা। আমার না এগুলো ফাটাতে না খুব ভালো লাগে, ছোটোবেলাটা খুব ফাটা, এখনও ফাটায়। কোন দিকে খুলবো আমি কিছু বুঝতেই পারছি না। এবার মধ্যে আমার শান্তিটা লাগছে। তোমরা তো প্যাকেটটা দেখে বুঝতেই পারছো যে কি অর্ডার করতে পারি, তেমন কিছু জিনিস নয় এটা। কিন্তু অন্য জন্য চুড়ি আগে কখনো করিনি, এটা আমার ফার্স্ট ধরনের। তো বলেই ফেলাম কি অর্ডার করেছে। এটা এখন চুল আমাকে কাটতেই হবে। তো আমি এটা খুলে নিয়ে আসছি। তো আমার চুল দুটো কেমন হয়েছে তোমরা দেখে আমাকে বলবে। জানি না ক্যামেরাতে ভালো আসছে কি আসছে না, দুটোই একই। যাই হোক, দু হাতে পরা হবে, এক হাতে তো পরলে ভালো লাগবে না, দু হাতের জন্য নিয়েছি, দু হাতে পরার জন্য। তো এই জিনিসটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যেরকম ছবি দেখেছিলাম সেরকম ঠিক একটা নয়। তো যাই হোক, ফার্স্ট অর্ডার। তো যাই হোক, বিকাল হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পাশে মানে খুঁড়তো যেই ভাসুরের বাড়িতে যে কার্তিক ঠাকুর এসে যেমন কার্তিক পুজো হচ্ছে, আমি সেখানে যাব। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি শেষ অবধি দেখবেন প্লিজ, শেষে আরও চমক আছে। তো পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখে বলবেন আপনাদের কেমন লাগছে। যদি আপনারা আগ্রহী তো আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউবে হয়ে থাকেন। আর যদি ফেসবুকে হন ফলো করে দেবেন। আর ভিডিওটি লাইক করতে অবশ্যই যেন না ভোলা হয়, লাইক করবেন। আর ভুল ত্রুটি হলে সেগুলোকে ধরিয়ে দেবেন। তো আমি ভিডিওটা আরও এগিয়ে নিয়ে যাবো, তো আবার পরে দেখা হচ্ছে, বাই। এই যে আমার ছেলেকেও রেডি করে নিয়েছি, ওকে নিয়েই যাবো। তো চলুন। বাবু তুমি ঠাকুর দেখতে যাবে? বাবু চলো আমরা ঠাকুর দেখে আসি গাইস। তো গাইস আমি রেডি হয়ে গেছি, আমাদেরকে ঠাকুরটা দেখাবো, আমি রেডি হয়ে গেছি, আমিও যাবো। আর তার সাথে আমাদেরকেও ঠাকুরটা দেখাবো, ছোট্ট কার্তিককে। তো চলুন যাওয়া যাক। তো আমি পৌঁছে আমাদেরকে দেখাবো। ছবি তুলে নিয়েছে খাটু। এই হচ্ছে আমাদের সেই ঠাকুর কার্তিক সোনা। এই যে পুজো হচ্ছে, পুজো চলছে। এই যে তিথি পিসি কোলে আমার ছেলে, মানে আমার ছেলের পিসি, জানি না ওদের দুজনের মধ্যে কী গল্প হচ্ছে। এবার আরতি হচ্ছে, আরতির পরে এবার হোম হবে, আর হোম হলে আজকের মতো পুজো হয়ে যাবে। তো আমি এর মধ্যে একবার ওই বাড়ি থেকে ঘুরে আসি গা। এই যে এটা হচ্ছে আমাদের ছোট দাদু, মানে ছোট দাদা শ্বশুরের বাড়ি। আমার যে ননদিনীর বাড়িতে পুজো বলছিলাম, তো এই বাড়িতেই পুজো এনেছে, এই বাড়িতেই পুজো হচ্ছে। এই যে আমাদের কার্তিক, এই যে কোথায় গেল, এই তো কার্তিক। এই যে আমাদের কার্তিক সোনা, পুজো চলছে। এখানেও আরতি হয়ে গেছে, শেষের দিকেও এখানেও পুজো। তো আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি, ছেলেটাকে খাইয়ে দাইয়ে আমিও ফাইনাল রেডি হয়ে মানে রেডি হয়ে আসি। তো এই যে আমার ছেলে খাওয়া তৈরি হয়ে গেছে, শ্যামা চালের ভাত, ওকে খাইয়ে আমি রেডি হয়ে আবার আমি যাব ওখানে। তো আমি রেডি হয়ে গেছি, আমি এবার যাবো ননদিনীর বাড়িতে। চলো আমার ছেলে আমি সবাই রেডি হয়ে গেছি, আমরা তিনজনে মিলেই যাবো এবার রাতে ডিনারটা করে আসি গা। এই যে আমরা চলে এসেছি, তো এখানে সবাই আছে, খাওয়া দাওয়া চলছে, ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে খেতে বসে পড়েছি, এতে লজ্জা লাগছে ভিডিও করতে, তোমরা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানে পাতাও দিয়ে দিয়েছে, খাবার পরিবেশন হচ্ছে, বেগুনি, খিচুড়ি আর ছিল সাথে ছিল বাঁধাকপির তরকারি। এই যে বাঁধাকপির তরকারি দিয়ে দিল। খাচ্ছি, সেটাও কখন ফাঁকে ভিডিও করে নিয়েছে, দেখিও নি। যে সাথে পায়েস, টক ছিল, পায়েস আর মিষ্টি ছিল। এই যে আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি চলে আসার পরে, ও কিছুতেই ঘুমাতে চাইছে না গো।
বদমাইশি, রাত 11টা বাজছে তাও ওর বদমাইশি। যে আমার ছেলে অনেকক্ষণ পর, অনেক কষ্টের পর, সাধ্য সাধনার পরে ঘুমালো, তাও আমি ঘুম পাড়াতে পারিনি, ওর বাবা ঘুম পাড়ালো। তো এবার আমি চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে নিয়ে ঘুমোতে যাব। রাত 12টা বেজে গেছে। তো এবার আমি প্রচণ্ড ক্লান্ত সারাদিন ধরে। তো আপনারা ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই বলবেন। তো আমার ভিডিওতে কিছু সাউন্ড শুনতে পেয়েছেন, তার জন্য আমি ক্ষমা চাইছি। আসলে আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ হচ্ছে, সেই কারণে সাউন্ড হচ্ছে। তো আমি আশা করছি এরপরে যখন আবার নেক্সট ব্লগ আসবে তখন হয়তো সাউন্ডই থাকবে না। আমার নতুন বা ফার্স্ট ব্লগ, আবার বলছি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে। তো আমি চেঞ্জ করে নেব, এবার আমি ঘুমাতে যাব, 12টা বেজে গেছে। তো বাই অল ফ্রেন্ডস, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।